35 দিন যে আন্দোলন চালিয়ে গেলাম, তারপরে আসলে যতটুকু শুনতে পাচ্ছি আসলে আমাদের এই দাবিটা আসলে মেনে নেওয়া হবে। তো ওই রকম কার্যক্রম চলতেছে আসলে, ওই রকম আসলে সকলে আসলে একটু খুশি খুশি মনে আছি আজকে আর কি। মানে আমরা যতটুকু জানতে পারছি যে আমাদের এই দাবিটা মেনে নেওয়া হবে এবং সেই ধরনের কার্যক্রম চলতেছে। এতদিন আসলে আমাদের অবস্থা সাদা কাপড় পরনে, আর আজকে আমরা একটু ভিন্নভাবে আসলে উপস্থিত হয়েছি। আসলে অনুভূতি আসলে খুবই ভালো লাগতেছে, আর আমরা মানে খুবই আনন্দিত নকলবিদদের পক্ষ থেকে। আসলে যারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছে সকলকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আসলে আমরা ধন্যবাদ জানাতে চাই, এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে, যাদের কারণে আসলে আমাদের এই বৈষম্য আসলে মেনে নেওয়া হচ্ছে। যেটা আসলে পূর্বের অনেক সরকারের কাছে আমাদের এই দাবিটা কিন্তু পেশ করা হয়েছিল, তারা কিন্তু আসলে আমাদের এটা এইভাবে গুরুত্ব দিয়ে আমাদেরটা দেখেনি, আমাদের দাবিটা মেনে নেয় নাই। এমনকি আমরা আন্দোলনে বেশি দিন উপস্থিত থাকতে পারি নাই, 2 থেকে 3 দিনের বেশি আমরা আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই, আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বৈষম্য বিরোধী সরকার ডক্টর ইউনূস স্যার এই প্রথম আমাদেরকে 46তম দিন পর্যন্ত আসলে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছে, এজন্য তাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের দেখে বুঝতে পারছেন যে আমরা অনেক খুশি, আজকে আমাদের অনুভূতি গুড, কারণ 200 বছর যাবত এই যে বৈষম্যের শিকার সেটার আজকে হয়তো অবসর ঘটতে চলছে। তো এখন আমাদের অনুভূতিটা ভালোই থাকবে, কারণ এর আগে অনেকবার আসা হয়েছে এখানে, কিন্তু এমন সময় গেছে যে আমাদের দাঁড়াতেও দেওয়া হয়নি। আর এখানে তো 39 দিন বা অনেক দিন 47 দিন ধরে আমরা এখানে আছি, এখানে কোনো সমস্যা হচ্ছে না, বা আমরা ওইভাবে আন্দোলন করছি না যে যাতে জনগণের সমস্যা হয়, সরকারের সমস্যা হয়, কোনো কিছু। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের যে মানে 200 বছর যাবত যে কাজটা হচ্ছিল না, আজকে আমাদের এটা আমরা আশাবাদী হবে বৈষম্যের শিকার থেকে আমরা উঠে দাঁড়াবো, এটার জন্য তাকে অনেক ধন্যবাদ। অনুভূতিটা বলতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমরা আজকে অনেক দিন 47 দিন পর্যন্ত আন্দোলন করতেছি, এর মধ্যে 11 দিন অনশনে বসছি। সেক্ষেত্রে এতদিন আমাদের 1999 সাল থেকে তো আমরা বৈষম্যের আন্দোলন করে আসছি, কখনো এমনভাবে আমাদের সচিবালয় ডাকে নাই অথবা আইজার স্যারেরাও আসে না, এরাও আসে নাই। আর তারা আমাদের কথা দিয়েছে 14 দিন টাইম নিয়েছে, 14 দিনের পরে আমাদের মানে পদ নির্দিষ্টভাবে অফিসে একটা করে পদ বসাই দিবে, তারপর আমাদের দাবিগুলো মেনে নেবে, আর আমাদের দাবি মেনে নিচ্ছে, আর অনুভূতিগুলো খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী সরকার ডক্টর ইউনূস স্যারের জন্য আমাদের এটা হলো, সারজিৎ ভাইয়া, হাসনাত ভাইয়া, তাদের জন্যই আমরা এত দূর আসতে পারছি। আর বৈষম্য বিরুদ্ধে যখন আমরা ছাত্র আন্দোলন করছি মেয়েরাই বেশি আছিলাম, এখন এইখানে আমাদের নকল নবী এখানে মেয়েরাই বেশি আন্দোলনে অ্যাক্টিভ ছিল। আজকে আমরা 46 দিন যাবত এখানে অবস্থান করছি। আমাদের মানে ইচ্ছা ছিল, আমরা চাচ্ছিলাম আমাদের জাতীয়করণ, এটা হয়তোবা আমরা আশার আলো দেখে ফেলছি ইতিমধ্যেই। আমাদের সারা বাংলাদেশের যিনি সাব রেজিস্ট্রি অফিসের হেড, সাব রেজিস্ট্রি অফিস আমাদের মূলত দ্বিতীয় রাজস্ব খাত, আমাদের সাব রেজিস্ট্রি অফিসের যিনি হেড আমাদের আইজিআর স্যার, আমরা আইজিআর স্যারের ওই জায়গায় গেছি, আইজিআর স্যার স্বয়ং নিচে নেমে এসছে। আমাদের অনেক ভাই বোনের মুখে, আমার নিজেরও মুখে, আমরা যেহেতু আজ 11 দিন যাবত অনশনে ছিলাম, 46 দিন যাবত আমরা এই প্রেস ক্লাবে, কিন্তু এর ভিতরে আমরা 9 দিন অনশনে ছিলাম, 11 দিন। আমাদের আইজিআর স্যার যিনি আমাদের রেজিস্ট্রি অফিসের যিনি হেড, উনি আমাদের অনশন ভাঙাইছেন, আমাদের শরবত, আমাদের জুস প্লাস পানি উনি আমাদের খাওয়াইছেন নিজের হাতে, এবং আমার মুখেও দিয়েছেন উনি। এবং উনি জিজ্ঞাসা করেছেন, উনি প্রশ্ন করেছেন যে আমরা কোন জায়গা থেকে আসছি। আমাদের আইজিআর স্যার ওই জায়গায় আমাদের আয়ারও স্যার ছিলেন, উনিও জিজ্ঞাসা করছেন আমরা কোন জায়গা থেকে আসছি। আমরা যে অত দূর চুয়াডাঙ্গা থেকে আসছি, বলছি অত দূর থেকে আসছেন, আপনাদের খবর ভালো, আশা করি আপনারা জাতীয়করণ নিয়ে ফিরবেন। এটা আমাদের 46 দিনের আন্দোলনের ফল। আমাদের এই সরকার যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আইজিআর মহোদয়
এবং সাংবাদিক ভাই আপনারাও ছিলেন আমাদের সাথে, আমাদের প্রশাসনও আমাদের সাথে ছিল। সবাইকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবাই যদি আমাদের পাশে না থাকতেন হয়তো আমাদের জাতীয়করণ হতো না। কারণ আমরা ইতিপূর্বে তো আন্দোলন করছিলাম, কিন্তু সেখানে আমরা বারবার ব্যর্থ হয়েছি, মিথ্যা আশ্বাস নিয়ে ফিরে গেছি। কিন্তু এবার আমরা মনে হয় যে ফিরছি না, কেননা আমাদের রাইজিয়া স্যার স্বয়ং এটা মেনে নিয়েছেন এবং লিখিতভাবে হয়তো বা কাগজ আমরা আজকেই পাব। লিখিতভাবে হয়তো কিছুক্ষণের ভিতরে আমাদের মানুষ আছে, আমাদের সভাপতি সেক্রেটারি আইন মন্ত্রণালয় মানে সচিবালয়ে ওনারা গেছেন। আশা করি ওনারা লিখিতভাবে ফলাফল নিয়ে আসবেন এবং আইন উপদেষ্টা স্বয়ং কালকে আমাদের সাথে, আমাদের প্রতিনিধি দলের সাথে 25 থেকে 30 মিনিট কথা বলেছেন। এবং আমাদের যে মানে সভাপতি সেক্রেটারি আরও ভাইরা ছিলেন, আমাদের আইন উপদেষ্টা স্বয়ং বসতে বলছে। যাত্রীরা কেন বসছেন না? বসেন, কথা বলবেন, আমি কথা বলবো আপনাদের সাথে। আইন উপদেষ্টা মূলত সাব রেজিস্ট্রি অফিস আছে আমাদের আইন মন্ত্রণালয়ের অধীনে, উনি স্বয়ং বলেছেন বসতে, প্লাস কথা বলেছেন, আশ্বস্ত করেছে অন্যান্য সরকারের মতো না, আমি লিখিতভাবে আপনাদের এটা দেব। আশা করছি আমরা আমাদের রাইজিয়া স্যার যেহেতু অনশন ভাঙাইছেন, আশা করছি এই কাগজটা খুব দ্রুত আমাদের প্রতিনিধি দল আমাদের মাঝে নিয়ে আসবেন এবং 250 বছরের ইতিহাস হয়তোবা এই প্রথম এই বৈষম্যের শিকার এই বাংলাদেশে মুছতে চলেছে। আমরা মূলত এই 11 দিন অনশনে আমার অনেক ভাই বোন অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি আছে, এখানেও অনেক ভাই বোন আমার অসুস্থ। কিন্তু ওই যে একটা কথা আছে যে আমরা শারীরিক দিক থেকে দুর্বল হলেও মানসিক দিক থেকে কিন্তু দুর্বল না, কারণ আমরা জানতাম যে আমাদের দাবিটা ন্যায্য আদায় হবেই। সেটাই আমরা দেখতে চলেছি। এখানে ঢাকা মেডিকেলে আমার প্রতিনিয়ত তো যাচ্ছে, সম্ভবত 100-র উপরে যাবে, 100, 150, 200 এরকম হবে, কারণ প্রতিনিয়ত যাচ্ছে। ওরা প্রতিনিয়ত যাচ্ছে, ঢাকা মেডিকেলে ভর্তি আছে, প্লাস আমার নিজেরও স্যালাইন দেওয়া হয়েছিল, কারণ আমরা তো খাওয়া দাওয়া করছি না। যখনই মানে শরীর দুর্বল হচ্ছে, পড়ে যাচ্ছি, বমি লাগছে, কারণ অনশনে থাকলে বোঝেন কি অবস্থা, তখনই কিন্তু আমাদের স্যালাইন দেওয়া আছে। হয়তো ভাই একটু স্বতঃস্ফূর্ত হচ্ছে এজন্যই যে আমরা খুব শীঘ্রই হয়তো লিখিতভাবে আমাদের জাতীয়করণ নিয়ে আমরা ফিরব। আমাদের আসিফ নজরুল স্যার আমাদের রেজিস্ট্রি অফিসের আইন মন্ত্রণালয়ের হেড, এখন ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যেন জাতীয়করণ নিয়ে ফিরতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকলো, কারণ 250 বছরের ইতিহাস শুধু এই বৈষম্যের বিরুদ্ধে সরকারই শুধু মুছতে চলেছে, অন্য কোনো সরকার ইতিপূর্বে পারে নাই। সরকারকে, আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আইজার মহোদয়কে, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।